হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কেন বলছি দেখো, জোর দিতে বলতে পারছি না কারণ যা শীত পড়েছে, এই শীতে অনেকেই কষ্ট পাচ্ছ। যারা জল ঘাটো তারা খুবই কষ্ট পাচ্ছ, এবং যাদের পোশাক আশাক নেই তারা খুব কষ্ট পাচ্ছ। আশা করি এখন আর পোশাক আশাক নেই বললে বলা ভুল, আছে, অনেকেরই আছে কম বেশি। হ্যাঁ, আর যারা হচ্ছে ধরো বয়স্ক লোক এবং শিশুরা আছো, ওদের তো খুব কষ্ট হয়। বিশেষ করে এই শীতে কষ্ট হয় জল ঘাটাতে, আর হচ্ছে পায়খানা প্রস্রাব করা, স্নান করা, খুবই কষ্ট হয়। যাক, এর মধ্যেও আমি একটা কথা বলি, দেখো, যেটা মূল কথায় আসি। দেখো, আজকে পেপারে একটা পড়লাম যে যারা পরিযায়ী শ্রমিক বাইরে দেশে, বাইরে মানে দেশ রাজ্যে যাচ্ছে কাজ করতে, বাংলা ভাষায় কথা বলছে, নাকি তাকে বাংলাদেশে বলে তাড়াচ্ছে বা মারছে, মেরেও ফেলেছে। শুনলাম, খুব খারাপ লাগছে। মুর্শিদাবাদের বাড়ি নাকি। তা বাংলা ভাষায় কথা বলা কি একটা অপরাধ? বাংলা একটা শ্রেষ্ঠ একটা ভাষা, যে ভাষায় করে আমাদের রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে, উনি তো হচ্ছে বাংলাভাষী। হ্যাঁ, এগুলো কি বলবো। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, যারা বাংলা ভাষায় কথা বলো, দেখো, ওইসব যারা হিন্দিতে যারা কথা বলে, তারাও তো আমাদের এই পশ্চিমবাংলা, ত্রিপুরা রাজ্যে যারা বাংলা ভাষায় কথা বলে, সেখানে তো মানে চাকরি বাকরি করছে, ব্যবসা করছে। তা আমরা যে বাংলাভাষী, আমরা তো কিছু বলি না। তা আমি মনে করি ওদেরকে ধরে ধরে পিটানো দরকার। হ্যাঁ, পিটালে সব ঠিক হয়ে যাবে। আমাদের বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবাংলায় বাংলা ভাষায় কথা বলে, ওদেরকে উচিত ওদেরকে ধরে ধরে ওদের রাজ্যে পাঠিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, যে আমাদের দেশে কখনো তোরা কাজ করতে পারবি না, তোরা আমাদের দেশে কাজ করছিস, ব্যবসা বাণিজ্য করছিস, চাকরি করছিস, আর টাকা লুটে নিয়ে যাচ্ছিস তোদের নিজের রাজ্যে, আর আমাদের বাংলা ভাষায় যারা কথাবার্তা বলে তাদেরকে কথা মারছিস, ধরে ধরে পিটিয়ে মারছিস, এগুলো ঠিক না। হ্যাঁ, তা আমাদের বাংলা ভাষায় যারা কথাবার্তা বললে আমাদের একজোট হওয়া উচিত, জোট হয়ে ওদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, যে তোরা এখানে কখনো থাকবি না, যা ভাগ এখানে। যা কিছু মনে করো না, আমি এটা খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো, এটা